বন্দে পুরুষোত্তমং। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। যেমন তাকে বুঝি। শ্রীনাথ পর্ব 6। ঠাকুর মানে ঠক্কর। ঠাকুরের মধ্যেই মৃত্যু ঠক্কর খায় জীবনের সঙ্গে। জীবনের জ্যোতি ঠিকরে বেরোয় তাঁর বিধান থেকে। বলবে ঈশ্বর ভক্তি যখন শ্রেষ্ঠ পথ, তখন যে কোনো মতের যে কোনো পথে তাঁর ভজনা করলেই হলো। নিশ্চয় বলবে শাস্ত্র রয়েছে পথের বর্তিকা রূপে। শাস্ত্র ও শাস্ত্রকার তো অবিনশ্বর। নিশ্চয় বলবে তবে কোনো নির্দিষ্ট ঠাকুরে থেকে থাকবার কোনো দরকার নেই। আর মানুষ থাকে না, কিন্তু তার বাণীগুলি থাকে। কাজেই মানুষ ঠাকুরকে বড় না করে তার গ্রন্থকেই গুরু করে নেওয়ার দোষ কোথায়? বেশ, বলবে এবার তবে যে কোনো একটা শাস্ত্র ধরে চললেই হলো। হতো, কিন্তু শাস্ত্রকে ঠিক ধরতে পারবে কি? ঈশ্বর, ঈশ্বর তত্ত্ব ও ঈশ্বর পুরুষের বাণী সবই অবিনাশী। কিন্তু তুমি তার বোঝো কতটুকু, নিতে পারো কতটুকু? শাস্ত্র মানে যা শাসন করে। ঈশ্বর পুরুষ যে বিধানে যে সাধনকে শাসন করছেন, তাই হলো সেই সম্পর্কের শাস্ত্র। তিনি নিজে চোখে যে তত্ত্বকে যেমন দেখেছেন, তাই হলো দর্শন। আগে দর্শন, তারপরে শাস্ত্র। তিনি যে যুগে যেমন দেখলেন, তেমন শাস্ত্র বিরচিত হলো। তাই তার দৃষ্টি নিয়েই তার বাণীতে প্রবেশ করতে হবে। তোমার দৃষ্টি নিয়ে সেখানে ঘোরাঘুরি করলে তুমি নিজের ঘরেই ঘুরে মরলে। শাস্ত্রের পাঠক তো তুমি, যে তুমি তোমার ব্যক্তিবৃন্তে বন্দী, তোমার বৃত্তি উপবৃত্তির সেবক। তোমার ব্যাখ্যা তোমার বৃত্তির ভজনাগারে আসন পেতে। কাজেই শাস্ত্র থাকলেও তুমি তার শাসনকর্তা, শাস্ত্র তোমার শাসক নয়। দেখলে শাস্ত্র ভাণ্ডারে ছেদা কোথায়? ঈশ্বর পুরুষ শাস্ত্রের উদ্গাতা, আবার শাস্ত্রের ব্যাখ্যাতাও। তিনি দৃষ্টিদান করলে তবে আমরা দেখব, নইলে যত দর্শন সব অদর্শনের সামিল। শাস্ত্র ঈশ্বর পুরুষের প্রতিচ্ছায়া। প্রতিচ্ছায়া তোমার সঙ্গে কথা বলবে না, আবার তার উপরে তোমার ছায়া। তোমার বাপের ছবি টাঙানো আছে ঘরে, তবে বাপ মরে গেলে কাঁদো কেন? দর্শন আর শাস্ত্র হলো বাপের ছবি। বাপ হলেন তার প্রণেতা পুরুষ। তাছাড়া তোমার বাপের ছবি, তোমার বাপের কথাও সব বলতে পারে না। তার এক পৃষ্ঠে চেহারা কথা মোটামুটি বলতে পারে, কোনোটারই সবটা পারে না। চেহারার কথাই সব বলতে পারে না, দোষ গুণের কথা কে বলবে? হ্যাঁ, চেহারার পুরো বর্ণনা আর চরিত্রের দিকগুলি সেই বলতে পারে যে তার পুরো সঙ্গ করেছে। সেই জন্যেই শুধু ছবিতে আস মেটে না, মা থাকলে মাকে শুধো। সেই জন্য শাস্ত্র সামনে থাকলেও বস্তুত তুমি শাস্ত্র জিজ্ঞাসা। দর্শন গ্রন্থ হাতে নিয়েও তুমি দর্শনার্থী। আবার ধরো ছবি টবি কিছুই নেই, তখন তুমি জীবিতা মাকে ধরেই স্বর্গত বাপকে জানো। মা যতটা বাপকে চিনেছিলেন, তুমি তার সবটা নিতে পারো না, আভাসে ইঙ্গিতে কিছুটা বোঝো মাত্র। তেমনি পরবর্তীকে ধরেই পূর্ববর্তীকে জানা। তিনি পূর্ব প্রকাশের আধুনিক সংস্করণ, যুগ প্রয়োজনে পরিবর্ধিত। যিনি অধুনাতন, তিনি সকল পূর্বতনের সমাহার। যাকে ইচ্ছা তাকে প্রত্যক্ষ করো,
তার মধ্যে। কৃষ্ণ স্বরূপ আর কৃষ্ণ তত্ত্ব লোকে কতটুকু বুঝত যদি না তারা গৌর লীলা প্রত্যক্ষ করত। কলিযুগে কৃষ্ণ কথার শুভারম্ভ গৌরচন্দ্রে। বাসুদেবকে দেখতে চাও তো দেখো গৌর সুন্দরকে। ওই যেই নবদ্বীপচন্দ্র, উনি গোকুলচন্দ্রের স্বরূপ। বসুদেব দেবতনয়ের উদাহরণ জগন্নাথ তনয়। শুধু তাই নয়, সেই কৃষ্ণকে ভালোবাসতে হবে কেমন করে, কৃষ্ণগত প্রাণ হলে কিরকমটা হয় জীবন। সেই জীবনের ক্রিয়াকর্ম রং রূপ সব দেখালেন নিজের জীবন দিয়ে এঁকে। কৃষ্ণ চৈতন্যকে না দেখলে কৃষ্ণে চৈতন্য হতো কারো। নবদ্বীপ লীলা না দেখলে ব্রজ লীলার ধারণ হতো। হয় সোজাসুজি কৃষ্ণের কালে জন্ম নাও, তার অনুচর সহচর হয়ে তার সেবানুবর্তন করো, দেখে শুনে স্পর্শ পেয়ে ধন্য হও। নচেত বসে থাকো অন্তরিক্ষে, অপেক্ষা করো কবে আসবেন গোলক বিহারী গোবিন্দ গৌরাঙ্গ সুন্দর হয়ে। আবার যদি গৌরে বাসনা থাকে তো দাঁড়াও, গৌরকে উদ্দীহিত করতে পারেন এমন পুরুষ কখন কি আসবেন, সবুর করো তার জন্যে। তার অনুগমন করতে হবে তোমাকে, তাকে ধরে জানবে গৌরকে। যিশুকে দেখতে চাও তো তেমনি যুগ যিশুকে দেখতে হবে। ভাগবত ঘেঁটে কৃষ্ণের করত্তি পাবে। তার জীবনী কেউ কখনো সম্পূর্ণ করতে পেরেছে? যাকে মাপা যায় না, যার তত্ত্ব কথার মালা গেথে শেষ করা যায় না, এমনকি যাকে পুরোপুরি আস্বাদন করা যায় না, তার ছবি আঁকবে কে? কোন ইতিহাস পড়ে তাকে উপলব্ধি করবে? বাড়িতে বাইবেল থাকলেই হৃদয়ে যিশুর প্রেমে ছোঁয়া লাগে কি? না কোরআন থাকলেই কোরআনবিদ হয়ে গেলে? তাকে উপলব্ধি করবে তারই মতো একজনের সঙ্গ লাভ করে। তখন তোমার কৃষ্ণ ভক্তি গাঢ় হবে, কৃষ্ণ তত্ত্ব রাগে হৃদয় রঞ্জিত হবে। তুমি যদি খ্রিস্ট ভক্ত হও তো তার কাছে এসে অখ্রিস্টান হয়ে যাবে না তুমি। খ্রিস্ট মহিমা ভালো করে প্রত্যক্ষ করে খ্রিস্টের খাঁটি অনুগামী হবে তখন। তিনি ধর্ম হরণ করেন না, ধর্ম দান করেন, ধর্মে জীবন্ত করেন। কারণ তিনি মূলত এক। বিভিন্ন যুগে বিভিন্ন দেহ ধরেছেন মাত্র, সকল ঈশ্বর অবতারের জীবন বাণীর সৌরভ এক। তাই ঠাকুর বলেছেন, পূর্ববর্তীকে জানবার জন্যই পরবর্তীর আগমন। পূর্ববর্তী আর পরবর্তী আলাদা নয়। আবার তাঁর ভজনা করা মানেই সকল পূর্বতনকে স্বীকার করা। তোমার ঠাকুর দাদাকে কিংবা তার বাবাকে অথবা তার পূর্বপুরুষের যে কোনো ব্যক্তিকে অস্বীকার করে যেমন তোমাকে মানা যায় না, আবার তোমার ভিতর থেকেই তোমার ছেলে যদি তোমাকে না মানে তবে সে কি থাকে না? আবার যতক্ষণ তোমার ছেলে না জন্মাচ্ছে ততক্ষণ তোমার বংশে তুমিই শেষ পুরুষ। সর্বযুগেই যুগযুগই শেষ ঈশ্বর পুরুষ। আবার তার যুগে তার চেয়েও বেশি দিনে বেলাও ও কেউ থাকে না। সেই জন্যে তিনিও শেষ, অর্থাৎ চূড়ান্ত। বস্তুত ঈশ্বর এক, তাই ঈশ্বর পুরুষও এক ও অভিন্ন। তোমার আমার বিকাশের বিবর্তন আছে, কিন্তু ঈশ্বরের ক্রমবিকাশ নেই। তিনি সর্বদাই পূর্ণ। তবে হ্যাঁ, আমরা যতটা বিবর্তিত হয়েছি তারই অগ্ররূপ নিয়ে তিনি আসেন। আমরা এগোলে তিনিও এগোলেন। আমাদের ক্রমাভিব্যক্তির সঙ্গে এই তার সম্পর্ক। অভিব্যক্তির যন্ত্রণায় প্রাণ যখন কেঁদে ওঠে, সত্তা পোষণী বাঁধনে আস্তে পৃষ্ঠে বাঁধা পড়ে জীবন,
যখন আকু পাকু করতে থাকে, তখন মানুষ মধুসূদনকে ডাকে, পরিত্রাতার পদপাত হয় তখনই। সে যুগে যেমন ক্রন্দন, সে যুগে তেমনি অবতরণ এ যুগে। ঠাকুর বলেছেন তিনি হলেন আরতর জীবনের প্রথম পুরুষ। তিনি সদা কৃষ্ণ, একটু এগিয়ে থেকে আকর্ষণ করছেন। বাইবেল বলে তিনি সদা প্রভু, তিনি সর্বদাই হয়ে হয়ে চলেছেন, আরও আমাদের আরও হওয়ার অগ্রসর করে দিচ্ছেন। প্রকৃষ্ট রূপে হওয়ানোর কারিগর বলেই তিনি প্রভু। ঠাকুর তুলনা দিয়েছেন অসুর দলনী দুর্গার আবির্ভাবে। অসুরের অত্যাচারে অষ্টাগত প্রাণ দেবতারা ক্ষীরোদাদধির তীরে আকুল প্রার্থনায় রত। তাদের প্রার্থনার একার্থ ও একাগ্র সম্বেগে সকলের দিব্য জ্যোতির মিলন ঘটল চৈতন্য তরঙ্গে। সেই মিলিত বাসনার তেজপুঞ্জ প্রভাবে চৈতন্য কণা শরীর রূপ পরিগ্রহ করল। অবতীর্ণ হলেন অসুরমর্দিনী দুর্গা, দেবী দেবতাদেরই প্রার্থনার মূর্ত বিগ্রহ। মানুষের উদগ্র আকাঙ্ক্ষার ঐক্যে তাঁর অবতরণ। যেমন অদ্বৈতের আকুল আহ্বানে চৈতন্যের অবতরণ। অদ্বৈতকে একা দেখো না, অদ্বৈত সকল প্রাণের সবটুকু ব্যাকুলতার পুঞ্জরূপ। সকল ঘটের এক তৃষ্ণাহার এক ঘটে মিলন। অদ্বৈত যুগ যন্ত্রণার অদ্বৈত স্বরূপ ঈশ্বর অবতারের। তাই আমাদেরই স্মৃতিবাঞ্ছার অভিব্যক্তি, তাই আমাদের হৃদয়ের ধন। কিন্তু তিনি স্বরূপত নিত্য এক, সদাপূর্ণ। জীবজগতের ক্রমাভিব্যক্তির ধাপে ধাপে তিনি এসেছেন জীবের সামনে। সেই জন্যেই শুরু তার নিরবতার থেকে। জলময়ী পৃথিবীতে প্রথম জীব মৎস্য, তাই ঈশ্বর এলেন মাছের রূপ নিয়ে। মাছ এগিয়ে গেল, স্থলজাত হলে প্রথম স্থলচর। জীবের পথ প্রদর্শক হলেন কূর্মরূপে। জীবের ক্রমাভিব্যক্তির সঙ্গে সঙ্গে ঈশ্বর জীবপ্রবাহের ক্রমবিবর্তিত রূপে আসতে লাগলেন জীবগুরু রূপে। হলেন বরাহ, নৃসিংহ, বামন। চলল আরো, শেষ নেই, বিবর্তনের শেষ নেই, তার অবতরণেরও শেষ নেই। চলছে, চলবে, তার নিজের কোনো বিবর্তন নেই। আমাদের অভিপ্সার সঙ্গে সঙ্গতি রেখে তার আত্মপ্রকাশ। এখন তোমার পাঞ্জা ছোট, এখন ছোট আমটি নাও, পাঞ্জা বড় হলে বড় আমটি পাবে। তোমার হাত বাড়ছে, পাঞ্জা বড় হচ্ছে, তাই এখন যে আমটি পেয়েছ সেটি আগের চেয়েও বড়। যুগের প্রয়োজনে যুগ অভিপ্সার তাঁর আগমন, তাই এই যুগে যা পাচ্ছ আগের যুগে তা পাওনি। তোমার ক্ষুধা যেমন ব্যাপকতর হচ্ছে, যন্ত্রণা যেমন হচ্ছে বহুমুখী, তোমার জীবন যেমন যত বেশি ভাবনা ভূমিতে আছাড় খাচ্ছে, তেমনি তত ব্যাপক বর্ষণে তত বেশি অবদানের আশীর্বাদ ঝরিয়ে দিচ্ছেন তিনি। কিন্তু মনে রাখবে, ঠাকুর বলছেন সকলেই পূর্ণ, সবাই বরিষ্ঠ। অবতারদের মধ্যে কোনো পার্থক্য করো না। তবে তোমার কারবার বর্তমান ঈশ্বর অবতারকে নিয়ে। তুমি কি 500, 1000 কিংবা 2000, 5000 বছর পিছনে ফিরে যেতে পারবে? তবে এই যুগে দাঁড়িয়ে সে যুগের অবতারকে খুঁজে কি করবে? কি মাছের মধ্যেই যদি রুই রাজা হয়, তবে তুমি কি রুই মাছকে মীর অবতার ভেবে তার হাতে জীবন সমর্পণ করবে? না, শুকর উপাসনা করে পরিতৃপ্ত থাকবে? তুমি সর্বদাই বর্তমান, তাই বর্তমান অবতারই তোমার নায়ক। আবার যখন বিবর্তিত হয়ে গিয়ে যাবে, তখনও তুমি বর্তমান, তখনও দরকার হবে যুগগুরুকে। বর্তমান যুগগুরু হলেন সকল পূর্ব যুগে একাকার এবং আরো কিছু। বর্তমান মানেই সকল অতীতের সমাহার এবং সেই সমাহারের ফল, তাই বর্তমানই বৃহত্তম।
বর্তমানের গর্ভেই রয়েছে সর্বতী। ঠাকুরের সঙ্গ করে খ্রিস্টপন্থী বললে, হ্যাঁ, এর মধ্যেই পেয়ে গেলাম বাইবেলের সেই প্রেম অবতার যিশুকে। বাইবেল নিংড়ালে তাকে পেতাম না, তাকে দেখলাম রক্ত মাংসের দেহে। যিশুর প্রেম, যিশুর নীতি, যিশুর বাণী মূর্তি পেয়েছে এর মধ্যে, একাকারী সব তত্ত্ব। রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, যে কোনো তত্ত্ব এককভাবে খুঁজলেও পাবে এই আকারে। আবার যদি চাও সকল তত্ত্বের সার, তাও দেখবে এখানে। শুধু নিরাকার তত্ত্ব নয়, পাবে সকল সত্য তত্ত্বের জীবন্ত মূর্তি। সেই মানুষটি কেমন? এই মানুষটি যেমন। সেই জন্যেই তাকে বলা হয় সর্বদেবময় গুরু। সকল দেবদূতেই তার মধ্যে, সকল সর্বোত্তমের একঠাই সমাবেশ। কলকাতা শহরে একালের বড় বড় বিভাগীর বিপণী দেখেছ তো? যাই কিনতে চাও সবই পাবে এক ছাদের নিচে। এ বাজার সে বাজার দৌড়াদৌড়ি করতে হবে না। বিপণী যত বড় হবে তত বেশি রকমারি পণ্যের সমাহার দেখবে। হরেক সমস্যার সমাধান দেবার জন্যে তিনি এক সূত্র খুলে বলেছেন, এক সূত্রেই সর্বসূত্র। দৌড়াদৌড়ি দরকার নেই। 5 ভাই 5 জায়গায় চাকরি করে। খুড়ো জ্যাঠারাও থাকেন নানান স্থানে। ভাই ভগ্নীদের সঙ্গে সচরাচর দেখা সাক্ষাৎ নেই, কিন্তু পুজোর সময় সবাই হাজির হবে পৈতৃক বাড়িতে। সেই সময় সেখানে সকলের সম্মিলন। তখন উৎসবানন্দে মিলনানন্দ একাকার। ঈশ্বর পুরুষেই জীবন্ত উৎসব। সব প্রিয় পৃষ্ঠকে মিলিত দেখবে তার মধ্যে। নিত্যানন্দময় জীবনোৎসবে সব শরীরকে হাজির দেখবে তাঁর অঙ্গনে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।